হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তো দেখো, আমার বাড়ির সামনে কত বড় একটা পুকুর দেখতে পাচ্ছ। আর এই পুকুর থেকে দেখো, এই দেখো কি উঠে এসছে, দেখেছো? তরতর করে আমার বাড়িতে উঠে এসছে পুকুর থেকে। তাই তো, তাই ভাবছো তো? আরে না না, পুকুর থেকে উঠে আসেনি, বড়মশাই আস্ত কাঁকড়াগুলোকে বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছে। আমি খেতে খুব পছন্দ করি বলে। বড়মশাই অতটা খেতে পছন্দ করে না, আমি খুব পছন্দ করি। এই দেখো, এরা থালা থেকে গড় গড় করে নেমে চলে যাচ্ছে। তো আমার তো ভীষণ ভয় লাগছিল, তো কাটতেই পারলাম না। শেষমেশ মাকে ফোন করতে মা এসে এই দেখো তরতর করে পালিয়ে যাচ্ছে। তারপরে একটা একটা করে কাঁকড়াকে এইভাবে দাঁড়া ভেঙে ভেঙে দেখো, খুব কষ্টকর জিনিস। আর এতটাই কিলবিল কিলবিল করছে, আমি তো রিক্সই নিলাম না এগুলোকে। দেখো, তো ঝটপট করে মা এই যে কাঁকড়াগুলোকে দেখো ঠ্যাং ভেঙে নিয়েছে, তাও গুড়গুড় করে পালিয়ে যাচ্ছে। ছোট 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 পাগুলোকেও ভেঙে নিল। দেখো, বাকিগুলোকে তো চুবড়ি চাপা দিয়ে রেখে দিয়েছে, নাহলে এতক্ষণ ওই সামনে বড় পুকুরটায় পালিয়ে যেত। দেখো সবগুলো আস্তে আস্তে এই দেখো সব ভেঙে পরিষ্কার করে দিয়ে দিচ্ছে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দেখো, আমি রান্নার জন্য এই যে পেঁয়াজ, আদা রসুন পেস্ট, তারপর কিছু সস নিয়ে নিয়েছি, টমেটো সস, সোয়া সস, আর এখানে কিছু মশলা নিয়েছি। দেখো, এই যেখানে কাঁকড়াগুলোর ঘিলুগুলো রেখে দিয়েছি বাটি করে। এই দেখো, এখানে কিছু মশলাও নিয়েছি, গোটা নুন। চলো তোমাদের সাথে তাহলে একটা রান্নার রেসিপি শেয়ার করা যাক। তো কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এই যে কাঁকড়াগুলোকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। হাতে একটু কষ্ট হচ্ছিল, যেহেতু পাগুলো রয়েছে, ফুটছিল হাতে, তাও কষ্ট করে মাখিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। দেখো, লাল লাল করে একটু কড়া কড়া করে ভেজে নিলাম। তারপরে কাঁকড়াগুলো তুলে নিয়ে কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তারপরে ওই যে গোটা মশলাগুলো রেখে দিয়েছিলাম, সেইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। যেমন শুকনো লঙ্কা, যে দেখো এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু গোটা জিরে। তারপর তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, যাতে খেতে একটু ভালো লাগে। তো পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিলাম। তারপর তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যাতে একটু তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। তো তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানিও। তো তারপর আমি আদা রসুন পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে নেড়ে একটু কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি ভালো করে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আবার আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। এই খাবারটা একটু ঝাল ঝালই ভালো লাগে। তারপর দেখো আমি গোটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চিনি একসাথে এই যে দিয়ে দিলাম। দেখো,
তারপর একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা একটু ভালো করে কষানো যায়। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ একটুখানি কষিয়ে নেব। তেলটা ছেড়ে দিয়েছে, তারপর আমি তার মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম, তারপরে একটু সোয়া সস দিয়ে দিলাম। আমি এখানে টমেটোর ব্যবহার করিনি, তোমরা মনে করলে টমেটো ব্যবহার করতেও পারো, আমি দিইনি টমেটোটা, আমি পুরো রান্নাটা সস দিয়েই করেছি। দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে কাঁকড়াগুলো যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেইগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ নাড়তে হবে, এটা একটু যাতে সুন্দরভাবে কষানো যায়। দেখো কত সুন্দর লাগছে। আর তোমরাও কে কে কাঁকড়ার কি রেসিপি করে খেতে পছন্দ করো একটু আমাকে কমেন্টে জানিও। তারপর আমি তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে একটু ফুটতে দিলাম যাতে কাঁকড়াগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তারপর দেখো অলরেডি হয়ে গেছে আমার কাঁকড়া রান্না। ওপর দিয়ে আমি একটু গরম মশলা গুঁড়ো, একটু ধনে পাতা দিয়ে, এই যে দেখো কত সুন্দর জুসি জুসি, দারুণ টেস্ট। এটা আমি মেনলি শিখেছি উদয়পুর সি বিচে, ওখানে রান্না করে দেয় কাঁকড়া, তো ওখানকার মাসি রান্না করছিল, আমি পুরো রেসিপিটা দেখেছিলাম কীরকমভাবে বানাচ্ছে, তো সেখান থেকেই তার কাছ থেকেই শেখাই। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি, তার মধ্যে দেখো কাঁকড়া নিয়ে নিলাম, দেখো কত সুন্দর দেখতে লাগছে, লোভনীয়। তো তোমরাও এই রেসিপিটা যদি বানাও খেয়ে থাকো আমাকে জানিও। আর তোমরা কে কে কাঁকড়ার টক খেতে পছন্দ করো, ঝাল খেতে পছন্দ করো একটু জানিও কমেন্টে। দেখো এই দিয়ে তো এক থালা ভাত খেয়ে নেবে, কতটা জুসি হয়েছে দেখো, এই দেখো। তো চলো আজ এই পর্যন্ত, টাটা।